চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে এশিয়ান কাপের আসর। মহাদেশীয় এই লড়াইকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। সেই দ্বারা এবার চমক দিয়ে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত শুক্রবার 22 আগস্ট এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রায় 3 বছর পরে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরলেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নুরুল হাসান সোহান। সাম্প্রতিক বেশ কয়েকটি সিরিজে বাংলাদেশে এই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। মিরাজ ছাড়াও দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ সিরিজ দলে থাকা ওপেনার নাইম শেখ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ব্যাটার। টি-20 সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই এই এশিয়া কাপে। এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাত। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করবে 11 সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে। 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে লিটনরা। 16 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। স্ট্যান্ড বাই রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।